বাড়ল অত্যাবশ্যকীয় 748টি ওষুধের দাম। পাইকারি মূল্য বৃদ্ধির সূচক মেনে ওই সমস্ত ওষুধের এমআরপি 1.74% বেড়েছে। সেই তালিকায় রয়েছে প্যারাসিটামল, ডায়াবেটিসের ওষুধ থেকে শুরু করে ক্যান্সারের মতো মারণ রোগের ওষুধও। সেই সঙ্গে কার্ডিয়াক এবং অর্থোপেডিক ইমপ্ল্যান্টের দামও বেড়েছে। পাশাপাশি বেড়েছে হাঁপানি, সিজোফ্রেনিয়ার মতো মানসিক সমস্যার ওষুধের দাম। জানা গিয়েছে 2013 সালের সেন্ট্রাল ড্রাগ প্রাইস অর্ডার মেনে ওষুধের এই মূল্যবৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে এতগুলো অত্যাবশ্যকীয় ওষুধের মূল্যবৃদ্ধিতে মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব পড়তে চলেছে বলে মনে করছেন চিকিৎসকরা। ওষুধের দাম বৃদ্ধির বিষয়টি মানুষের সঙ্গে প্রতারণা করা ছাড়া আর কিছুই নয়, মত ডক্টর পুণ্যব্রত গুণের। আর সেখানে মানুষকে এখনো ওষুধ কিনতে হচ্ছে এবং তার উপর দাম বাড়ানো হচ্ছে। এটা তো মানুষের সঙ্গে প্রতারণা করা। আর ওষুধের দাম বৃদ্ধির বিষয়টা একদমই আলাদা। আমাদের এই যে আজকে যদি আমরা দেখি যে ওষুধের দাম ছোট কোম্পানি হোক বড় কোম্পানি হোক, আলটিমেটলি কিন্তু তাদের যে কাঁচামালগুলো আসে একই জায়গা থেকে, চীন থেকে আসে। এখানে ওষুধ কোম্পানি বলে যারা আছে তারা সেগুলোকে প্যাকেজিং করে, প্যাকেট করে, ক্যাপসুলের আকার দেয়, ট্যাবলেটের আকার দেয়, ইঞ্জেকশনের আকার দেয়। তো দামের ফারাক হওয়ার কথাই না, একদমই কথা না। ওষুধের এই মূল্য বৃদ্ধিতে একটা বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়বে আম জনতা, দাবি ডক্টর মানস কুমটার। তারা অনুমতি দিয়ে দিয়েছে, যত ওই মাল্টিন্যাশনাল কোম্পানি আছে বা আমাদের যারা বড় বড় ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে তাদেরকে অনুমতি দিয়েছে আপনাদের ওষুধের দাম আপনারা নিজেরা ঠিক করে নেবেন। তারা নিজেরাই ঠিক করছে, তারপরেও আবার কেন্দ্রীয় সরকার তাদেরকে বাড়ানোর এরকম দাম বাড়িয়ে দিচ্ছে। তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? ফলে একটা বিপজ্জনক পরিস্থিতি, একদম ভয়ঙ্কর পরিস্থিতি, সাধারণ মানুষের বিনা চিকিৎসায় মারা যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এর দায় কিন্তু সরকারকে নিতে হবে, এর জবাব কিন্তু কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। ওষুধের মূল্য বৃদ্ধিতে গরিব মানুষরা বড়সড় বিপদের মুখে পড়বেন, দাবি ডক্টর সুবর্ণ গোস্বামীর। তখন সাধারণ মানুষ যারা নির্বাচক মণ্ডলী তারা যদি তেরে প্রশ্ন না করেন যে তুমি আমার ফার্মা সেক্টর থেকে আমি যেখান থেকে ওষুধ কিনি তার থেকে তুমি চাঁদা নিচ্ছ হাজার হাজার কোটি টাকা, 2-1 কোটি টাকা নয়, বা বিদ্যুৎ কিনছে রাজ্যের শাসক তার কাছ থেকে কিনছে, তখন বিদ্যুতের দাম বাড়বে, এটাই স্বাভাবিক। তেমনি ওষুধের দাম বাড়বে, এটাই স্বাভাবিক। ওই হাজার হাজার কোটি টাকা যারা ঘুষ দিয়েছে কেন্দ্রের শাসকের দলকে এবং রাজ্যের শাসক দলকে, তারা তো এমনি পকেট থেকে দেয়নি, তারা তো বাজার থেকেই তুলবে, আমাদের হাত থেকেই তুলবে। আর সবচেয়ে বিপদে পড়ছেন গরিব মানুষ। ওষুধের এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক ডক্টর তমনাশ চৌধুরী। আমাদের মনে হচ্ছে ইলেকশন বন্ডে যারা টাকা দেয় তাদের ঘরে মুনাফা পৌঁছে দেওয়াটাই সরকারের কাজ। তাই আমরা এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সোচ্চার হচ্ছি এবং সাধারণ মানুষকে বলবো এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, ওষুধের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে। ওষুধের দাম নিয়ন্ত্রণের বিষয়ে সরকার সদর্থক ভূমিকা গ্রহণ না করায় জনগণকে দুরবস্থার মধ্যে পড়তে হচ্ছে, অভিযোগ ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়ের। তারা এইরকম একটা চূড়ান্ত আর্থিক একটা চাপ তাদের উপরে পড়ছে। আমার আপনার অভিজ্ঞতায় আছে, আমার আপনার ঘরের মানুষ, আমাদের আত্মীয় পরিজন শুধুমাত্র ওষুধ কেনার জন্য তারা ঘটি বাড়ি বিক্রি করছেন। অনেক ক্ষেত্রে ওষুধ কিনতে পারছেন না বলে হতাশায় আত্মহত্যা করেন, এমনও খবর আমাদের কাছে আসে। সামগ্রিকভাবে এটা সরকারের যে ভূমিকা পালন করা দরকার, সদর্থক ভূমিকা, তারা পালন করছেন না। তাই আমাদের রাজ্যের আমাদের দেশের সহনাগরিকদের আজকে এই দুরবস্থা। সব মিলিয়ে ওষুধের লাগাম ছাড়াই মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ ভয়াবহ দুর্ভোগের মুখে পড়তে চলেছেন বলেই মনে করছে চিকিৎসক মহল। ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।